নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি চয়নিকা। আর শুরুতেই মেদিনীপুর মেডিকেল কলেজের খবরের দিকে নজর রাখা যাক। প্রসূতি মৃত্যুর দায়ে সাসপেন্ড মেদিনীপুর মেডিকেলের 12 জন চিকিৎসক। সাসপেনশনের পর এফআইআর দায়ের। পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেও পিছু হটেন জুনিয়র ডাক্তাররা। জরুরি বিভাগ চালু রেখে আংশিক কর্মবিরতিতে ডাক্তাররা। রূপরেখা ঠিক করতে কিছুক্ষণের মধ্যেই বৈঠক। কলকাতা থেকে মেদিনীপুরে যাচ্ছেন জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল। WBJDF এর সঙ্গে বৈঠকের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। প্রসূতি মৃত্যুর দায়ে সাসপেন্ড মেদিনীপুর মেডিকেলের 12 জন চিকিৎসক। সাসপেনশনের পর এফআইআর দায়ের হয়েছে। পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেও পিছু হটেছেন জুনিয়র ডাক্তাররা। জরুরি বিভাগ চালু রেখে আংশিক কর্মবিরতিতে ডাক্তাররা। এদিকে সিআইডি তদন্তভার নিতে আজ কোতোয়ালি থানায় যাবে। সেখানকার ছবিটা ঠিক কি উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সুশোভনের কাছে। সুশোভন, কি ছবি উঠে আসছে? সিআইডির প্রতিনিধি দল কি এই মুহূর্তে পৌঁছে গেছে? দেখো, এখনো তারা আসেননি এবং সূত্র মারফত জানা যাচ্ছে তারা আজকেই এই তদন্তভার নেবে। যেটা তুমি জানো, যেটা গুরুত্বপূর্ণ, যে এর আগে সিআইডি কিন্তু অনুসন্ধান করেছিল এবং অনুসন্ধান করতে গিয়ে একদিকে যেমন এমএসবিপি, অন্যদিকে সুপার, যারা পিজিটি, আরএমও, এমনকি যে মাতৃমা, সেই জায়গাতেও কিন্তু তারা পুরো বিষয়টা দেখেছিল, অর্থাৎ পুরো রিপোর্ট তারা সংগ্রহ করেছিল। যেহেতু তারা অনুসন্ধান করেছিল, তাই কিন্তু সার্বিক রিপোর্ট তারা একেবারে মুখ্য সচিবের কাছে জমা দিয়েছিল এবং তারপর যেহেতু সিআইডি তদন্ত করার কথা বলা হয়েছে, আজকে তারা এই কোতোয়ালি থানায় আসবে বলে সূত্রের খবর। এবং তারা এই কোতোয়ালি থানায় এসে যে কেস ডায়েরি, অর্থাৎ এর আগে যখন পুলিশ যে ইউডি কেস অর্থাৎ আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছিল, সেখানে পুলিশ কতটা সেই এগিয়েছে। এবং তারপর তুমি জানো যে গতকাল কিন্তু একটা এফআইআর হয়েছে, যেখানে কিন্তু যে ডাক্তারদের নাম রয়েছে, অর্থাৎ সিআইডি কিন্তু এবার তদন্ত ভার নিয়ে মূলত তাদের যে প্রক্রিয়া, অর্থাৎ যাদের নাম করেছে, একটু বিস্তারিত বলো, একটু বিষয়টা বুঝিয়ে বলো। দেখো, যে স্বাস্থ্য দপ্তর, জেলা স্বাস্থ্য থেকেই মূলত এফআইআর হয়েছে এবং তারপরে কিন্তু এই তদন্ত এখনো পর্যন্ত কোতোয়ালি থানায় রয়েছে। গতকালই অভিযোগ হয়েছে এবং অভিযোগের পর সেটা এফআইআর হয়েছে এবং এফআইআর পর আজকে কিন্তু সিআইডি সেই এফআইআর নেবে, অর্থাৎ এই কেস হ্যান্ডওভার হয়ে যাওয়ার পরই কিন্তু পরবর্তীকালে যেটা সূত্র জানা যাচ্ছে যে একদিকে তারা যেমন একদিকে অনুসন্ধান করবেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের জিজ্ঞাসা করবেন, ঠিক একইভাবে যে স্যালাইনের কথা বারবার বলা হচ্ছে, সেই যে স্যালাইন ব্যবহার হয়েছিল অর্থাৎ স্টোর রুমে যেগুলো ছিল, সেগুলো গুণগত মান কতটা ঠিকঠাক আছে এবং সেগুলো কতটা ঠিক ছিল সেই মুহূর্তে, এটা যেমন জানা হবে। তদন্তের স্বার্থে পুলিশ সূত্রভাবে জানতে পারছি যে একেবারে যেখানে এটা ম্যানুফ্যাকচার হতো সেখানেও কিন্তু যাওয়া যেতে হতে পারে এবং সেখানে কিন্তু আমাদের অপর প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেলের সামনে থেকে রয়েছেন। সেখানকার ছবিটা ঠিক কি উঠে আসছে জানতে চলে যাব দেবব্রতর কাছে। দেবব্রত, আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে 12 জনকে সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে সেই পদক্ষেপ করা হয়েছে, কিন্তু স্যালাইন বিতর্ক তো তার জন্য পিছু ছাড়ছে না। তো স্যালাইনের গুণমান, সেই বিষয়টা কেমন ছিল, স্যালাইনে মৃত্যুর জন্য দায়ী কিনা, এই গোটা বিষয়টা নিয়েও কি সিআইডি তদন্ত করে দেখবে, সেরকম কোনো তথ্য সামনে আসছে? দেখো, পুরো বিষয়টা নিয়ে ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু হয়েছে। একটা নির্দিষ্ট কতকগুলি ধারা দিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশ ছিল, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে স্বাস্থ্য দপ্তর। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষে ডেপুটি সিএমএইচ তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন বলে আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি যে, এবং তার ফলে সেই অনুযায়ী কিন্তু কাজ হবে বা সিআইডি যে তদন্ত, সেই কিন্তু তদন্ত শুরু করবে। একদিকে যেমন তদন্ত শুরু হবে, ঠিক প্যারালাল ওয়েতে যেমন একদিকে ছিল ডাক্তারদের আন্দোলন, সব মিলিয়ে কিন্তু ডাক্তারদের আন্দোলনও কিন্তু এখনো সেভাবে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। কেননা আমরা যে মাতৃমা মেডিকেল কলেজের সামনে, মাতৃমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার সহকর্মীকে বলবো দেখাতে যে মাতৃমার সামনে কিন্তু এখনো ভিড় মানুষের রয়েছে যারা এখানে চিকিৎসা করাতে এসছেন, তারা চিকিৎসা করাচ্ছেন। আমরা যে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি, তারা চিকিৎসা করাতে এসছেন, চিকিৎসা কি পাচ্ছেন? এই যে কোথাও যেন মনে হচ্ছিল যে ডাক্তারদের আন্দোলন, ডাক্তারদের সাসপেন্ড, তারপরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে, সেরকম কি কোনো অসুবিধা হচ্ছে? আপাতত এখন অবধি হচ্ছে না। গাইনিক ওয়ার্ডেই তো এটা প্রসূতি বিভাগ,
চিকিৎসা তো চলছে। আপনিও কি চিকিৎসা করাতে এসেছেন? দেখো মানে এইরকম যদি আমরা কথা বলি দু একজনের সাথে, তাহলে কিন্তু বলতে পারবো যে মেদিনীপুর শহরের যে মাতৃমা বিভাগকে কেন্দ্র করে ডাক্তারদের হুঁশিয়ারি ছিল, ডাক্তারদের আন্দোলন ছিল এবং সর্বশেষ সিআইডি তদন্ত, সব মিলিয়ে কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু পরিষেবার জায়গায় পরিষেবাটা ঠিক রয়েছে। ডাক্তারদের যে কর্মবিরতি হুঁশিয়ারি দিল সেখান থেকে কিছুটা হলেও পিছু পাওয়া হয়েছেন। তারপরে পরিষেবা কিন্তু এখন অবধি কোথাও ব্যাহত হয়নি, তারা কিন্তু পরিষেবা চালিয়ে যাচ্ছেন বলেই আমরা জানতে পেরেছি। সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া? তার কারণ আমরা দেখেছিলাম দুদিন আগে যে ঘটনা ঘটলো তারপর থেকে সাধারণ মানুষের ভর্তি হওয়া বা সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নেওয়ার ক্ষেত্রে একটা আতঙ্কের কাজ করছিল। তারা স্যালাইন নিতে ভয় পাচ্ছিল, অনেকে ভর্তি ছিলেন, তারা বাড়ি ফিরতে চাইছিলেন। সেই ছবিটা কি উঠে আসছে, সেটা কি কিছুটা স্বাভাবিক? কেননা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের পক্ষ থেকে বা হাসপাতাল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে স্যালাইনের নিয়ে ত্রুটিযুক্ত স্যালাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সেই স্যালাইন কিন্তু হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে না। তার ফলে স্যালাইন কিন্তু মানুষকে বাইরে থেকেই কিনতে হয়েছিল এবং তার ফলে কিছুটা হলেও মানে এখানকার যারা ডাক্তারদের পক্ষ থেকে কিছুটা স্বস্তির আশ্বাস পেয়েছিল এবং যারা এখানে পেশেন্ট পার্টি ছিলেন তারাও কিন্তু কিছুটা হলেও স্বস্তির আশ্বাস পেয়েছিলেন। তার ফলে চিকিৎসা পরিষেবা সেরকম ভাবে এখন অব্দি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাহত নয়। কেননা আমরা সকাল থেকে বারবার বিভিন্ন পেশেন্ট পার্টির সাথে কথা বলেছি এবং সেটা দেখেছি প্রত্যেকেরই বক্তব্য যে চিকিৎসা পরিষেবা কিন্তু এখন পর্যন্ত মেদিনীপুর হাসপাতালে স্থিতিশীল বা ঠিক জায়গায় রয়েছে বলে মনে করছেন তারা। আপাতত তোমাকে ধন্যবাদ। দেবব্রত, পরিস্থিতির দিকে নজর রাখো। এদিকে উৎপল বন্দ্যোপাধ্যায় এই গোটা বিষয়টি নিয়ে কি বলছেন আপনাদের শোনাই। ব্যক্তিগতভাবে বলুন বা সাংগঠনিকভাবে বলুন, কর্মবিরতি চিকিৎসকরা একেবারেই মানে যখন আর কোথাও কোনো উপায় থাকে না তখনই মাঝে মাঝে বেছে নেন। এটা একেবারেই কোনো কারখানায় যেভাবে যে কোনো সময় বা অন্য জায়গায় যেভাবে কর্মবিরতি হয়, চিকিৎসকরা কর্মবিরতি করাটাকেও তারা মনে করেন যে এটা তারা নিজেদের প্রতি অবিচার করছেন। কিন্তু কোথাও একটা তো রোগীর প্রতি তো বলবো সেই দায়বদ্ধতা তো রইলই, নিজের যে দায়িত্বের প্রতিও তারা অবিচার করেন বলে আমার ধারণা কর্মবিরতিতে যারা যান তারা মনে করেন। কিন্তু যখন কোথাও আর কিছু থাকে না, মানে নিজেদেরকে একেবারে বাঁচার শেষ উপায়টুকু হিসাবে তারা চাপ সৃষ্টি করার জন্য কোথাও কোথাও হয়তো প্রসূতি মৃত্যুর দায়ে সাসপেন্ড মেদিনীপুর মেডিকেলের 12 জন চিকিৎসক। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে নবান্নের তরফ থেকে 6 জন সিনিয়র ডাক্তার এবং 6 জন পিজিটিকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশনের পর এফআইআর দায়ের হয়েছে। পূর্ণ কর্মবিরতি ঘোষণা করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, তারপরেও তারা পিছু হটেছেন। জরুরি বিভাগ চালু রেখে আংশিক কর্মবিরতিতে ডাক্তাররা সকাল থেকে মেদিনীপুর মেডিকেলের সামনে। ছবিটা কিন্তু একই রকম, সেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং তারা বলছেন তারা পরিষেবা পাচ্ছেন। এদিকে সাসপেন্ডেড চিকিৎসক দিলীপ পালকে ঘিরে চাঞ্চল্য।